বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল গণমাধ্যমে ব্রাজিল দলের কোচ হতে চলেছেন কার্লো আনচেলত্তি। শেষ পর্যন্ত সেই গুঞ্জনকে সত্যি করে ব্রাজিল দলের দায়িত্ব নিয়ে ফেলেছেন ইটালিয়ান এই কোচ। মৌসুম শেষ হলেই নিজের ভবিষ্যতের কথা জানাবেন বলে কিছুদিন আগে বলেছিলেন কার্লো আনচেলত্তি। তবে মৌসুম শেষ হওয়ার আগেই তিনি হয়ে গেলেন ব্রাজিলের কোচ। নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়রদের ঘাঁটিতে এবার দেখা যাবে রিয়াল মাদ্রিদের ইটালিয়ান এই কোচকে। সোমবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন আনুষ্ঠানিক ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তিকে নিজেদের কোচ করার বিষয়টি। প্রথম বিদেশি হিসেবে লাতিন আমেরিকার দেশটির কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। নতুন ভূমিকায় তার আনুষ্ঠানিক পথ চলা শুরু হবে আগামী ২৬শে মে। ২০২২ সালের বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে দ্বিতীয় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ব্রাজিলের। আনচেলত্তিকে পেতে জোর চেষ্টা সেবার চালিয়েছিল ব্রাজিল, কিন্তু ক্লাব ফুটবলে দারুণ সফল এই কোচ প্রতিবারই ফিরিয়ে দিয়েছেন দক্ষিণ আমেরিকার দলটির প্রস্তাব। গত মার্চে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ৪-১ গোলের হার, পুনরায় সেই গুঞ্জন আবারও ঢালপালা মেলতে শুরু করেছে। ওই হারের পরেই ডেরিভল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল। এদিকে আনচেলত্তির কোচিংয়ের সফলতা দেখেছে ফুটবল বিশ্ব। এই মৌসুমে সেই সফলতা অবশ্যই পায়নি রিয়াল মাদ্রিদ, স্পেনের সফলতম ক্লাবটি, তাই আনচেলত্তিকে ছেড়ে দিচ্ছে। তবে তাকে দ্রুত বিদায় নয়, বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে সফল এই কোচকে বিদায় করতে চায় লস ব্লাঙ্কসরা। এরপরই ব্রাজিলের ডাগ আউটে দেখা যাবে তাকে। জানা গেছে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তি করেছে ব্রাজিল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ৪৮ দলের অংশগ্রহণের সেই বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল দলের ডাগ আউটে থাকবেন ক্লাব ফুটবলে চরম সফল এই কোচ।